হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো চলে আসলাম আরও একটি নিউ রেসিপি নিয়ে। তো আজ আপনাদের তৈরি করে দেখাবো ডালের বড়া দিয়ে বাটা মাছ, নতুন আলু দিয়ে ঝোল। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে নিয়ে নিয়েছি কিছু পরিমাণে বাটা মাছ, তার মধ্যে পরিমাণ মতো দিয়ে দিব লবণ, হলুদ গুঁড়া দিয়ে সুন্দরভাবে মেখে নিতে হবে। সো আমার রান্নাগুলো দেখতে দেখতে সকলের ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে। আমার রান্নাগুলো আপনারা দেখবেন, অন্যকেও দেখার সুযোগ করে দেবেন, শেয়ার করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেন মাছটি মেখে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কড়াইতে সাদা তেল। সাদা তেলটি গরম হয়ে যাওয়ার পর এক একে বাটা মাছগুলো সম্পূর্ণ দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। সুন্দর করে ব্রাউন করে কড়া করে ভেজে নিব। এই মাছগুলো কড়া করে ভেজে না নিলে স্বাদ লাগে না, আমি এর জন্য কড়া করে ভেজে নিচ্ছি। যে যেমন খান, কাঁচা যদি খেতে পছন্দ করেন তো ওইভাবে কাঁচা দিয়েও করতে পারেন। আমার কাছে ভাজা মাছ বেশি পছন্দ, এই জন্য ভেজে নিচ্ছি। দেন দেখুন উল্টিয়ে পাল্টিয়ে কড়া করে ভেজে উঠিয়ে নিলাম। সম্পূর্ণ এভাবে মাছগুলা ভেজে নিব। মাছ ভাজা তেলের মধ্যে আমি বড়া তৈরি করে নেব। এর জন্য আমি নিয়ে নিয়েছি বুটের ডাল বাটা। খেসারির ডাল বা মুসুরির ডাল দিয়েও আপনারা করতে পারেন, যে যেমন ডাল দিয়ে পছন্দ করেন ওইভাবে বানিয়ে নেবেন। দেন এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, অল্প পরিমাণে হলুদ গুঁড়া, পরিমাণ মতন লবণ দিয়ে সুন্দরভাবে মেখে নিতে হবে। এটা ছোট ছোট বড়ার আকারে গড়ে নিতে হবে। দেন ওই তেলের মধ্যে আমি ছোট ছোট করে দেখুন বানিয়ে নিচ্ছি। ছোট করে নেওয়ার কারণ, এটা যখন আপনি রান্না করবেন তখন দ্বিগুণ বেড়ে যায়, ওটা ফুলে যায়, এর জন্য ছোট ছোট করে নিতে হবে। দেন একে একে সম্পূর্ণ বড়াগুলো এভাবে দিয়ে নিব। কম তেলে ভাজা হয়ে যাবে, এভাবে ঘুরিয়ে নিতে হবে। কড়াইটা উল্টিয়ে পাল্টিয়ে ঘুরিয়ে নেব। সুন্দর মতন ব্রাউন কালার হয়ে যাবে, তখন উল্টিয়ে পাল্টিয়ে নিতে হবে। দেখুন এক পিঠ ইতিমধ্যে হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। দেন হয়ে গেছে, আমি উঠিয়ে নিব। সম্পূর্ণ এইভাবে বড়াগুলো তৈরি করে নিলাম। দেন ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি জিরা রসুন বাটা, আদা বাটা, এরপরে দিয়ে দেবো বেশি পরিমাণে পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দিলে ঝোলটা একটু ঘন ঘন হয়, এর জন্য একটু বেশি ইউজ করছি আমি। এরপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, দিয়ে মশলাটা সুন্দর মতন ভুনে নিব। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। দেখুন সুন্দরভাবে নাড়াচাড়া করে দিয়ে ভুনতে থাকতে হবে। এই নতুন আলুর তরকারি খেতে ইচ্ছা করবে, এমন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতন শুকনা মরিচের গুঁড়া, দিয়ে সুন্দর মতন কষে নিচ্ছি। কেটে রাখা আলু সুন্দর মতন দেখেছেন স্লাইস স্লাইস করে কেটে নিচ্ছি, পাতলা করে এভাবে কেটে নেবেন। এখনই দেখুন কত সুন্দর কালারফুল লাগছে। দেন সুন্দর মতন কষে নিতে হবে। এটার মূল উপকরণই হচ্ছে টমেটো অ্যান্ড বড়া, এত সুন্দর খেতে হয় না। দেন আমি দিয়ে দিচ্ছি বেশি পরিমাণে টমেটো। দেখুন রেড কালারের এত সুন্দর এই টমেটো। শীতের শুরুতে এবং লাস্টে যদি নতুন আলু মাছ দিয়ে ঝোল না খাই তো কি খেলাম। যেমন দেখতে সুন্দর তেমন খেতেও সুন্দর। এই টসটসে লাল লাল টমেটো মাছ দিয়ে ঝোল যে একবার না খাবে সে আফসোস করবে না। এই রান্নাটা যদি কেউ না খেয়ে থাকেন তো অবশ্যই ট্রাই করবেন। এখনও তো পর্যন্ত নতুন আলু টমেটো অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে, খেয়ে দেখবেন কি সুন্দর একটি রেসিপি শেয়ার করলাম। দেন এর মধ্যে দেখুন কষে নিয়ে এলাম সুন্দর মতন। কষে নেওয়ার পরে দিয়ে দিয়েছি গরম পানি, যেই পরিমাণে ঝোল পছন্দ করেন ওই পরিমাণে দিয়ে নেবেন। এবার নাড়িয়ে চাড়িয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে 10 মিনিটের জন্য। সেদ্ধ হওয়া পর্যন্ত আমি রান্না করে নেব এইভাবে। দেন 10 মিনিট পরে ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখতে হবে নাড়িয়ে চাড়িয়ে যে আলুটা সেদ্ধ হয়েছে কিনা। তারপরে সবগুলো উপকরণ এক একে দিয়ে দিতে হবে।
আলুটা সেদ্ধ হয়ে গেছে ইতিমধ্যে। সুন্দরভাবে ভেঙে চুরিয়ে দিতে পারেন। আমি হালকা হালকা ভেঙে ভেঙে দিচ্ছি আলুটা, যাতে ঝোলটা খেতে আরও সুন্দর হয়, এর জন্য ওই প্রসেসিংয়ে রান্না করি। তারপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ। সুন্দর মতন করে নাড়াচাড়া করে দিতে হবে। দেন কিছুক্ষণ পরে দিয়ে দিতে হবে ভেজে রাখা ডালের বড়া। আমি কিছুক্ষণ পরে দিয়ে দিচ্ছি ডালের বড়া, সম্পূর্ণ পরিমাণে দিয়ে দিলাম। সুন্দরভাবে মিশিয়ে দিতে হবে। আপনারা কি জানেন একটি টমেটোতে যে প্রচুর পরিমাণে ভিটামিন পাওয়া যায় তা 10টি অ্যাপেলেও থাকে না। তো আমাদের দেহের জন্য কত উপকারিতা আছে। তো এখন বিষমুক্ত টমেটো কিনে এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন, শরীরের জন্য অনেক উপকার, বা কাঁচাও খেতে পারেন। সো ইতিমধ্যে আমার রান্নাটি অলমোস্ট রেডি। আমি গরম গরম পরিবেশন করে নিচ্ছি। এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য সুমাজ কুকিং অ্যান্ড লাইফস্টাইলের সাথে থাকবেন, পাশে থাকবেন। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।